আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবী ছিলেন, এই আবু যর রাদিয়াল্লাহু তাআলা। ইনি বলতেছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তোমরা কিছু কিছু কাজ করবে, এই কাজের মধ্যে তোমাদের অনেক সওয়াব রয়েছে, অথচ কাজগুলো একেবারেই সহজ। আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা কিছু কাজ করবে, সেই কাজের মধ্যে রয়েছে অনেক সওয়াব, কিন্তু এই কাজগুলি বেশি কঠিন না, এই কাজগুলি বেশি তোমাদের জন্য কঠিন না, একেবারেই সহজ, অথচ এই সহজ আমলের ভিতরে অনেক সওয়াব রয়েছে, অনেক সওয়াব রয়েছে সহজ আমলের ভিতরে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন যে তোমরা এই কাজগুলি করবে, করলে পরে তোমাদের অনেক সওয়াব হবে, অথচ এই কাজগুলি একেবারেই সহজ। আমার উম্মতেরা যদি ইচ্ছা করে এই কাজগুলি করবে, তারা সব সময় এই কাজগুলি করতে পারে। তার মধ্যে এক নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যখন একে অপরের সাথে কথাবার্তা বলবে, এটাই এই হাদিসটা কিন্তু আগেও বলা হয়েছে, কিন্তু আমরা কঠোরতার দিকে যাব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা যখন একে অপরের সাথে যখন কথা বলবে, মুস্কি হাসি দিয়ে কথা বলবে, হেসে হেসে কথা বলবে। যদি হেসে হেসে কথা বলো তাহলে আল্লাহ তাআলা তোমাদের এখানে সদকার সওয়াব দেবেন, সুবহানাল্লাহ। তা আমরা এই যে কাজটা রাসূল বললেন যে কাজ কিন্তু সহজ, আমল কিন্তু সহজ, কঠিন না, তোমরা যদি এটা করো তাহলে তোমাদের কি হবে, তোমাদের অনেক সওয়াব হবে, অনেক কল্যাণ হবে। আখিরাতে এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কৃত করবেন, জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে হিসাবটা সহজ করে নেবেন যদি তোমরা এই কাজগুলি করতে পারো। তাহলে এক নম্বরে আমরা কি করব, যখন মানুষের সাথে কথাবার্তা বলবেন, মুস্কি হেসে কথা বলবেন, হেসে হেসে কথা বলবেন, এখানে আপনার সদকা হিসাবে সওয়াব পাবেন। আপনি দান করলে যে সওয়াব পাবেন, আপনি মুস্কি হাসি দিয়ে যদি আপনি কথাবার্তা বলেন, এখানেও আপনি সদকার সওয়াব পাবেন, দানের সওয়াব পাবেন। আমি যদি ঠান্ডা মেজাজে কথা বলি একটা মানুষের সাথে, তাহলে আমি এখানে সদকার সওয়াব পাবো, দানের সওয়াব পাবো। যদি আমি কোমলতা ভাষায় ঠান্ডা মেজাজে কোমলতা ভাষাতে আমি কথা বলি একটা মানুষের সাথে, তাহলে কিন্তু সে খুশি হবে যে না, আমি এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও কিন্তু এরকম ছিল। সাহাবীরা আসতো, কাফিররা যখন রাসূলের কাছে আসতো, রাসূলের কথা শুনে এত খুশি হতো, এত ওরা আনন্দিত হতো, এত ওরা মজা পাইতো যে রাসূল এত সুন্দর করে কথা বলে, এত ঠান্ডা মেজাজে কথা বলে, হেসে হেসে কথা বলে, কোমলতার সাথে কথা বলে। কিন্তু আমরা বাইরে থেকে যা শুনি তার তো সম্পূর্ণই বিপরীত। বাইরে থেকে আমরা শুনি যে রাসূল খুব কঠোর, খুব কঠিন একটা মানুষ, ওর কাছে যায়ও না, উনি খুব খারাপ মানুষ, কিন্তু আসলে কাছে আসি তো তা দেখি না। আল্লাহু আকবার। সেই সব কাফেররা রাসূলের চরিত্র ব্যবহার দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তা আমরা যদি একটু ভালোভাবে মানুষের সাথে আচার আচরণ ব্যবহার যদি মুস্কি হাসি দিই, যদি কথা বলতে পারি, ঠান্ডা মেজাজে কথা বলতে পারি, আমার মনের ভিতরে অন্য মানুষের উপরে রাগ আছে, কিন্তু সেই রাগ আপনি আরেকজনের উপর খাটাবেন, এইটার জন্য কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করা লাগবে, এর জন্য শাস্তি হবে। অনেক সময় কিন্তু এরকম আছে, আপনার রাগ হয়েছে একজনের পর, কিন্তু আপনি ওই রাগটা আরেকজনের পর আপনি খাটাই দিলেন, শক্তি আছে, ক্ষমতা আছে, যেখানে খাটার দরকার সেখানে আপনি খাটাতে পারলেন না, অথচ সেই রাগটা আপনি একটা দুর্বল মানুষের উপরে আপনি খাটাই দিলেন। আপনার ক্ষমতার কারণে, আপনার শক্তির কারণে আপনি দুর্বল মানুষের কাছে সেই ক্ষমতা আপনি খাটালেন। এটার জন্য কিয়ামতের মাঠে খুব কঠিন ভয়াবহ আপনার অবস্থা হবে আমাদের যদি আমরা এরকম করি। এজন্য আমরা যখন কোনো মানুষের সাথে কথাবার্তা বলবো, তখন আমরা মুস্কি হাসি দিয়ে কথা বলবো, ঠান্ডা মেজাজে কথা বলবো। যদি মানুষকে আপনি সৎ কাজের আদেশ করেন, ভালো কথা বলেন, ভালো কাজের আপনি আদেশ দেন, তাহলে এখান থেকে আপনি সদকা সওয়াব পাবেন, এবং সদকা হিসাবে আপনি এখান থেকে আপনি সওয়াব পাবেন যদি আপনি মানুষকে সৎ কাজের দিকে আদেশ করেন। সৎ কাজের আদেশটা কি? আপনি একটা মানুষকে দেখতেছেন যে সে পাপ কাজে লিপ্ত হচ্ছে বা একটা অন্যায় কাজে সে লিপ্ত হচ্ছে, আপনি তাকে বোঝাবেন
যে ভাই যে কি বাবা এই গুনার কাজটা করার দরকার নাই, তুমি তো এই অন্যায়টা করতে যাচ্ছ, এটা করার দরকার নাই। আপনি যদি ওখান থেকে ফিরে আনতে পারেন বুঝ দিয়ে, যদি তাকে সৎ কাজের কথা বলে, জান্নাতের কথা বলে, সওয়াবের কথা বলে, আমলের কথা বলে, নেকির কথা বলে যদি আপনি ফিরে আনতে পারেন, ওই ব্যক্তি যদি ফিরে আসে, তাহলে আপনি এখানে দানের সওয়াব পাবেন, সৎকার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। শুধু আমি একটু কষ্ট করব, তাকে বুঝাবো, এজন্য আমরা সৎ কাজের আদেশ করব। আপনি সৎ কাজের আদেশ করলেই এখানে সৎকার হিসাবে সওয়াব পাবেন, দানের সওয়াব পাবেন। কখনোই আমরা মানুষকে খারাপ কাজ করার জন্য উৎসাহিত করবো না। কখনো আমরা খারাপ কাজে লিপ্ত হব না, নিজেও লিপ্ত হব না, এবং খারাপ কাজের জন্য আমি কাউকে উৎসাহ করব না। আমি সবসময় উৎসাহ করব ভালো কাজে। আপনি যদি একটা মানুষের ভালো কাজের উৎসাহ করেন, উৎসাহ দেন, আপনি এখানে সদকা সওয়াব পাবেন। আপনি যদি হয়তো দান করেন, টাকা দান করতেছেন, কিন্তু আপনার একজন মানুষ দান করবে না, ও দানের নিয়ত করে নাই, কিন্তু আপনার দান দেখে আর একজন দান করলো, আপনি এখানে দানের উৎসাহ করলেন। এই উৎসাহ করার কারণে আপনি এখানে সদকার সওয়াব পালেন, আপনার দানের সওয়াব পালেন। আর একজন আপনারটা দেখে সে দান করলো, এখানেও আপনি সদকার সওয়াব পালেন। দেখছেন আল্লাহ তাআলা কত সুন্দর আমাদের আমল সহজ করে দিয়েছেন, এবং আমাদেরকে চলার পথ কত সহজ করে দিয়েছেন যদি আমরা একটু মেনে চলি। তা আমরা সৎ কাজের আদেশ করব। আমাদের এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকা হিসাবে সবের কথা বলছেন যদি কোনো মানুষ সৎ কাজের আদেশ করে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্যায় কাজের প্রতি তোমার নিষেধ করবে। যদি তুমি অন্যায় কাজের প্রতি নিষেধ করো, অন্যায় কাজের বাধা দাও, এখানেও তুমি সদকার সওয়াব পাবে। আপনি একটা মানুষকে অন্যায় কাজ করে দেখবেন, বাধা দিবেন, চেষ্টা করবেন তাকে বোঝানোর, চেষ্টা করবেন তার পাশে দাঁড়ায় সে অন্যায় কাজ থেকে বিরতি রাখতে। এটা আপনি যদি এটা করতে পারেন, তাহলে আপনার আল্লাহ তাআলা এখানে সদকার সওয়াব দিবেন। যেরকম একটা অন্যায় কাজ যেরকম দেখবেন যে একটা মানুষ আপনার কাছে হয়তো 10,000 টাকা ধার নিতে আসছে, এই কাজটা কিন্তু অনেক উপকারী কাজ। আপনার কাছে 10,000 টাকা ধার নিতে আসছে, কিন্তু আপনি এই 10,000 টাকা যদি আপনি ধার দেন, বা 1 সপ্তাহের জন্য বা 1 মাসের জন্য যদি আপনি ধার দেন, তাহলে আপনি এখানে যদি আপনি ধার না দেন, তাহলে সে সুদের উপরে টাকা আনতে পারে। এদিকে আপনাকে খেয়াল করতে হবে। যদি আপনি সুদের থেকে তাকে বাঁচায় দেন, এটা অন্যায় কাজ, সুদের কাজ অন্যায় কাজ। আমি যদি 10,000 টাকা না দিই, আমার কাছে আছে, যদি আমি না দিই, সেই উপকার যদি আমি না করি, তাহলে কিয়ামতের মাঠে কিন্তু জবাবদিহি করতে হবে। আর এখন তো ধরেন যে আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, কিন্তু ওই টাকাটা আপনার নিজের না। আপনার কাছে টাকাগুলি আছে, টাকা আপনার নিজের না, নাই শালার, নাই সুমন্দির, নাই আপনার জামাই, নাই আপনার খালাতো ভাই, নাই খালাতো বোনের, ওই টাকা আপনার না। মিথ্যা কথা বলার কি দরকার? তো যাই হোক, আপনার কাছে টাকা আছে 10,000, কিন্তু আপনি দিলেন না। আসলে আপনি যদি টাকাটা না দেন, সে সুদের উপরে টাকা আনতে বাধ্য হবে। এই যে আপনি সুদের থেকে তাকে বাঁচায় দিলেন, আপনি এখানে সদকার সওয়াব পাবেন। সে অন্যায় কাজে লিপ্ত হলো না, আপনার টাকা ধার দেওয়ার কারণে সে অন্যায় কাজে লিপ্ত হলো না, তাহলে আপনি এখানে দানের সওয়াব পাইলেন, আপনার উপকার হলো। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি টাকা ধার দেয়, চুক্তি অনুযায়ী যে আমি এত দিনের মধ্যে এই টাকাটা আমি দিয়ে দেবো, আল্লাহ রাসূল বলছেন যদি 1 মাসের জন্য নেয়, 1 মাসেই সে প্রত্যেক দিন টাকা দান করার সওয়াব পাবে যে ধার দিয়েছে। সুবহানাল্লাহ। এটা তো এখন নাই, আর না থাকারও কিছু কারণ আছে। তো যাই হোক, আমরা এই কাজ, যারা মানুষ অন্যায় কাজ করতেছে দেখতেছি, এটা আমি ফিরে আনার চেষ্টা করব। একটা খারাপ কাজ করতেছে, সেটা আমি ফিরে আনার চেষ্টা করব। যদি আমি চেষ্টা করতে পারেন, এখানে আপনি দানের সওয়াব পাবেন, সদকার সওয়াব পাবেন। এই কাজগুলি আমরা করব। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা পথ ভুলে যায় এদেরকে সঠিক পথ দেখাবেন। এসব রাসূল যে বলছেন যে একেবারে সহজ কাজ, কিন্তু সওয়াব অনেক নেকির কাজ, কিন্তু আমরা এটাও করতে পারি না।
একটা মানুষ পথ ভুলে গেছে, আপনি তাকে সঠিক পথটা দেখা দিবেন এবং তার পথটা সহজ করে দিবেন। যদি যেই পথটা আপনার অচেনা, সেটা কিন্তু অনেক পথ, কিন্তু আপনার চিনা পথ আপনি একেবারেই ছোট মনে হয়। আপনি নিজের কাছেও যখন আপনি একটা অচেনা পথে যাবেন, তখন আপনার কাছে মনে হবে কত দূর আসলাম, কিন্তু আপনি ওই পথটা যদি আপনি 5 বার 10 বার চলাফেরা করেন, ওই পথটা আপনার কাছে এত সহজ হবে, মানে অতি শীঘ্রই আপনি গন্তব্য স্থানে পৌঁছে যেতে পারবেন। তো পথ ভোলা ব্যক্তিকে আপনি পথ দেখাই দিবেন, সঠিক পথ, সহজ পথ, যেটা আপনার দেখা দিলে সে তাড়াতাড়ি যেতে পারবে তার স্থানে। এরকম সহজ করে যদি আপনি দিতে পারেন, পথ হারানো ব্যক্তিকে যদি আপনি পথ সহজ করে দিতে পারেন, পথ দেখা দিতে পারেন, আল্লাহ রাসূল বলছেন এখানে তুমি দানের সওয়াব পাবে, সদকার সওয়াব পাবে। আল্লাহু আকবার, কি সুন্দর কথা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা অন্ধ মানুষ, এই অন্ধ মানুষের আপনার সামনে পড়ছে, যারা চোখে দেখে না, অন্ধ মানুষ, তাদের দৃষ্টি শক্তি নাই, তাদেরকে আপনি পথ দেখাই দিবেন, বা আপনি একটু পথটা তাকে হাত ধরে আগাই দিবেন। আপনি যদি আপনার সামনে একটা অন্ধ মানুষ পড়ছে, সামনে সে পানি আছে বা বাগান আছে বা একটা খাল আছে, একটা গর্ত আছে, কিন্তু সে দেখে না, আমি যদি পার করে দেই তাহলে সেই গর্তের মধ্যে পড়বে না, সেইখান থেকে বেঁচে যাবে, এই গর্তের মধ্যে সে পড়বে না, সে পানি তার গায়ে লাগবে না, কেদা তার গায়ে লাগবে না। তাহলে আপনি কি করে একটা অন্ধ মানুষকে আপনি একটু পথ আগায় দিলেন হাত ধরে, তাহলে আগায় দিলে আপনি এখানে সদকার সওয়াব পাবেন, দানের সওয়াব পাবেন। আমরা এই কাজগুলি কিন্তু সহজেই করতে পারি, কাজগুলি খুব কঠিন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রাস্তা হতে তোমরা পাথর, কাঁটা, হাড় সরাই দিবে। রাসূল বলতেছে যখন তোমরা রাস্তা দিয়ে হাঁটবে, রাস্তা দিয়ে যখন হাঁটবে, রাস্তার হক আদায় করবে। রাস্তার হকটা কি? রাস্তার হক আছে, আপনি যে মানুষ হাঁটেন, রাস্তারও হক আছে, হক আপনাকে আদায় করতে হবে। যারা মুমিন তারা রাস্তার হক আদায় করে চলে। রাস্তার হক হচ্ছে, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, একটা ঢাল পড়ে আছে, আপনি ঢালটা সরাই দেন, আপনি ঢাল পাড়ি দিয়ে চলে গেলেন, আপনার চোখে পড়ছে সহজে, আপনার হয়তো কোনো ক্ষতি হয় নাই, কিন্তু অন্য একটা মানুষ একটা হুন্ডা নিয়ে আসতে পারে, একটা সাইকেল নিয়ে আসতে পারে, একটা যানবাহন নিয়ে আসতে পারে, বা একটা অন্ধ মানুষ, একটা কানা মানুষ আসতে পারে, সে ওই ঢালে মানে বাইরে সে পড়ে যেতে পারে, সে স্লিপ খাপ পড়ে যেতে পারে। একটা সুরকি যদি পড়ে থাকে, দেখবেন রাস্তাঘাটে সুরকি পড়ে থাকে, এই সুরকিতে কিন্তু আপনার হুন্ডা, আপনার সাইকেল অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এক কোনায় চাকার এক কোনায় লাগলো, কিন্তু হুন্ডাতে 3-4 জন লোক আছে, সকলেই আহত হয়ে গেল। যদি আপনি চোখে পড়ে, এই সুরকিগুলো আপনি সরাই দিবেন, বা একটু পাও দিয়ে বা হাত দিয়ে সরাই দিলেন, বা আপনি চকের মধ্যে গেছেন, চকের ভিতরে গেছেন, মাঠের ভিতরে গেছেন, অনেক সময় দেখবেন যে কাঁটা পড়ে থাকে, এই কাঁটাগুলো আপনি সরাই দিবেন, যাতে অন্য একটা মানুষ অসচেতনতার কারণে যাতে সে কাঁটা তার পায়ে না বেঁধে। এই জন্য আমরা পথের যে কষ্টদায়কগুলি আছে, এই কষ্টদায়ক আমরা সরাই দেব। কষ্টদায়ক কি? আপনার পথে সুরকি পড়ে আছে, কোনো হাড্ডি পড়ে আছে, বা কাঁটা পড়ে আছে, বা একটা ঢাল পড়ে আছে, বা একটা ইট পড়ে আছে, এইগুলো আপনি সরাই দেবেন। এটা হচ্ছে রাস্তার কষ্টদায়ক। আর এটা যদি আপনি আদায় করেন, রাস্তার হক আদায় হয়ে গেল, এখানে আপনি সদকার সওয়াব পাবেন, দানের সওয়াব পাবেন। এজন্য আমরা এই কাজগুলি করব। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে বলতেছেন যখনই তোমরা পানি পিপাসিত অবস্থায় আসো, মাঠে ঘাটে, চক মাঠে আপনারা যখন যান, যদি একজন মানুষ পানির পিপাসে সে অস্থির হয়ে যাচ্ছে, খুব পানি পিপাসা লাগছে, কিন্তু পানি আশেপাশে নাই, আপনি স্বেচ্ছায় নিজ ইচ্ছায় বলবেন যে ভাই আমার কাছে পানি আছে, আপনি পানি খাওয়া যান, আপনি পানি পান করে যান, স্বেচ্ছায় নিজ ইচ্ছায় বলবেন, বা তার পানি আগায় দিবেন, পানি ঢেলে দিবেন। এটা আপনি নিজের বালতি থেকে পানিটা আপনি অন্য মানুষকে দেন, এখানে সদকার সওয়াব পাবেন। অথচ পানিটা কিন্তু আল্লাহ, পানি তো আল্লাহর পানি, আল্লাহর দেওয়া নিয়ামতের পানি, তো সেই পানি আপনি দান করবেন, আপনি সদকার সওয়াব পাবেন, দানের সওয়াব পাবেন। এটা কত বড় একটা কথা না? আল্লাহ তাআলা আপনার সম্পদ দান করছে, সেই সম্পদ থেকে আপনি দান করবেন,
সেটাও আপনি সদকার সওয়াব পাবেন, দানের সওয়াব পাবেন। এজন্য আমরা সবসময় চিন্তা ভাবনা করব একে অপরের সাহায্য সহযোগিতা করা, একে অপরের পাশে দাঁড়ানো, যাতে আমরা এই যে সদকার সওয়াবগুলি নিতে পারি, দানের সওয়াবগুলি যাতে আমরা নিতে পারি।